যে গতকালকে দৌলদিয়া ফেরিঘাটে যেই বাস অ্যাক্সিডেন্ট হলো, আজকে একটা মর্মান্তিক ঘটনা শুনলাম। গাড়িটা নদীতে পড়ার আগেও বাবার সাথে মেয়ের কথা হয়েছে, স্ত্রীর সাথে স্বামীর কথা হয়েছে, সন্তানের সাথে বাবার কথা হয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধান না, অথবা একটা চোখের পলক। গাড়িটা যখন ফেরিতে ওঠে, এক বাবা দাঁড়ায়া তার সন্তানকে বলতেছে, বাবা নিচে আসো। সন্তান বলে, না আব্বু, আমি নিচে আসবো না, কারণ একটু পরে তো ফেরিতে গাড়ি উঠবে, আপনি আমাকে বাদাম কিনে দিবেন, আমি গাড়িতেই বসি। স্বামী তার স্ত্রীকে ডাকছেন, নিচে আসো, বলে না, গাড়িতেই বসি, একটু পরেই তো গাড়ি ফেরিতে উঠবে, আপনি গাড়িতে আসেন, আমাদের জন্য কিছু খাবার কিনা নিয়ে আসেন। তারা কিছু খাবারের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু স্বামীও জানে না, স্ত্রীও জানে না, এই দুনিয়ার খাবার আর কোনোদিন তার মুখে ঢুকবে না। ঢুকবে? কত হৃদয় বিদারক দৃশ্য। যখন ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে ডুবে গেল, হাজার হাজার মানুষগুলো আর্তনাদ করতেছে, ঠিক কিনা বলেন? কেউ বাঁচাতে পারলো না, কেউ বাঁচাতে পারবেও না, কারণ হায়াতের মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর কোন মানুষের পক্ষে সাধ্য নাই, আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে সেই ক্ষমতাও দেয় নাই, ঠিক কিনা বলেন? চোখের সামনে গাড়িটা নদীতে ডুবে গেল, বাবা সন্তানের জন্য চিৎকার করতেছে, স্বামী স্ত্রীর জন্য চিৎকার করতেছে। কি এক হৃদয় বিদারক দৃশ্য। কত মানুষ ওই গাড়িতে ডুবে ডুবে, 2-4 জন যখন বের হলো, তাদেরকে টেনে টেনে উপরে ওঠানো হলো। যারা বেঁচে উঠলেন তারা বললেন, মনে হয় আবার নতুন একটা জীবন পেলাম, ঠিক কিনা? আবার নতুন একটা জীবন পেলাম। ওই গাড়িটা যখন টেনে টেনে উঠানো হলো, বাবা তার ওই 18 পারা কোরআনে হাফেজা মেয়ের জন্য আর্তনাদ করতেছে। আমার কিশোর মেয়েটা 18 পারা কোরআনে হাফেজা। হয়তোবা এই বাবা ওই মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, মেয়ে হাফেজা হবে, আলেমা হবে, ঠিক কিনা বলেন? এত তাড়াতাড়ি মেয়ে তার বাবাকে ছেড়ে চলে যাবে, কোনদিন বাবাও ভাবে নাই, সন্তানও ভাবে নাই, ঠিক কিনা বলে? তারা যখন বাড়ি থেকে রওনা করেছে, আত্মীয় স্বজনদেরকে বলে গেছে যে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক না? কিন্তু তারা জানতেন না এই যাত্রাই তাদের জীবনের শেষ যাত্রা, এই সফর তাদের জীবনের শেষ সফর। দুনিয়ার গন্তব্যে তারা আর কোনোদিন পৌঁছাবে না, তাদের সাথে সাক্ষাৎ হবে জান্নাতে, ঠিক কিনা মুসলমান? কত মানুষ বাড়ি থেকে বের হয়, সন্তানের কাছ থেকে বিদায় নেয়, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বলে আবার আসতেছি, দেখা হবে, কিন্তু আর কোনোদিন দেখা হয় না। এই বের হওয়াই তার জীবনের শেষ বের হওয়া, আর কোনোদিন সে সশরীরে ঘরে ফিরে না, বাড়ি ফিরে না, তবে তিনি ঘরে আর বাড়িতে ফিরে লাশ হয়ে, ঠিক কিনা? এই যে মানুষগুলো যে বাস অ্যাক্সিডেন্ট করে নদীতে ডুবে মারা যাবে, তারা কি কোনোদিন কল্পনাও করছে? জোরে বলে। মাত্র তো কয়েক মিনিট গাড়ি ফেরিঘাটে থেমেছে, হয়তোবা বাবা তার সন্তানের জন্য পানি কেনার জন্য নামছে, জুস কেনার জন্য নামছে, কোনো খাবার কেনার জন্য নামছে, ঠিক না? কোনোদিন বাবাও ভাবে নাই, সন্তানও ভাবে নাই, এই দেখাই মনে হয় জীবনের শেষ দেখা। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
আল্লাহর কোরআন থেকে বলছি, ও যুবক, ও বাবারা, আর কিভাবে আপনাদেরকে উদাহরণ দিব, কিভাবে আপনাদেরকে আর প্রমাণ দিব, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। কিন্তু এই সমাজের ভিতরে কিছু মানুষ আছে, তাদের চাল চলন, আচার আচরণ দেখলে মনে হয় তারা কোনোদিন মরবে না, না, তাদের ব্যবহার দেখলে মনে হয় কোনোদিন মরবে না। এমন অহংকারী কথাবার্তা বলে, ক্ষমতার দাপট দেখায়, সম্পদের গরম দেখায়। আছে কি আছে না? একটু পান থেকে চুন খসলে, একটু ঝগড়া লাগলে বলে আমার বাড়ির সীমানা দিয়া যাবি না, আমার বাড়ির সামনে আসবি না, আমার দোকানের সামনে আসবি না, একদম ঠ্যাং পিটায় ভেঙে ফেলবো, বলে কি বলে না? কথায় কথায় মারামারি করার জন্য দা নিয়া, পিস্তল নিয়ে বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে এত অহংকার করো না, এত ক্ষমতার দাপট দেখায়ও না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আর জোরে বলেন, দুনিয়ার মানুষ ক্ষমতার মালিক না, সম্পদের মালিক না, অর্থের মালিক না। এই সম্পদ, এই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে কিছুক্ষণের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছে, ঠিক কিনা বলেন? যে তোমরা কোরআন শোনো, কোরআন অনুযায়ী জীবনটাকে করো, এলে উপায় নাই। যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে, যে কোনো সময়। এই বছরের মাহফিলে আমরা অনেকে আছি, আগামী বছর হতে পারে এই স্টেজে অনেকেই থাকবে না, অনেকেই কবরবাসী হবে। কত বছর যারা ছিল এই বছর নাই, অনেকেই কবরে চলে গেছে। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, কিন্তু আমরা রবের দরবারে কি নিয়ে দাঁড়াবো বলেন? আছে কোনো কিছু? নামাজের ভিতরে ভেজাল, নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়া আর দুনিয়া, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা ভাবনা। কোরআন পড়তে পারি না সহি করে, দান সাদাকার ভিতরে ভেজাল, সব কিছুর ভিতরে ভেজাল। তারপর আল্লাহ তাআলা বলছে, বান্দা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি রব তোমাদের জন্য রহমান, আমি রব তোমাদের জন্য রহমান, আমি রব তোমাদের জন্য রহিম, ঠিক কিনা বলে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলছেন, নবী আপনি আমার বান্দাদের, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যতই গুনাহ করুক না কেন, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, ঠিক কিনা মুসলমান? রহমত থেকে আমরা নিরাশ হব না। আমাদের মাফ করবেন কি? তবে আপনি মাপ যে পাইবেন, মাপ পাওয়ার জন্য তো উসিলা থাকতে হবে, ঠিক কিনা? হতে পারে আজকের এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের উসিলা, পারে কি পারে না? যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। একদল আসে আর এক দল যায়, ঠিক কিনা? একদল আসে আর এক দল যায়। হয়তোবা আর 5 বছর পরে আমার শরীর এমন থাকবে না, আমার চামড়াগুলো গুছিয়ে যাবে, আমি চাইলেও আর এইভাবে জোরে জোরে কেরাত আপনাদেরকে শোনাইতে পারবো না। বার্ধক্য চলে আসবে, যেমন আমার বাবা, আমার দাদা, তার বাবা, তার দাদা, আস্তে আস্তে করে বার্ধক্য চলে আসছে, শরীরের চামড়াগুলো ঘুচিয়ে গেছে, ঠিক কিনা? কালো চুলগুলো পেকে গেছে। আগে যারা কত শক্তি দেখাতো, কত সুস্থ ছিল, আজকে তারা লাঠি ভর দেওয়া ছাড়া হাঁটতে পারে না, ঠিক কিনা? লাঠি ভর দেওয়া ছাড়া হাঁটতে পারে না। তার মানে এই দুনিয়ার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে আসতে পারে। হতে পারে রাত 2টা, হতে পারে রাত 3টা, হতে পারে ভোর 5টা, হতে পারে দুপুর 1টা, ঠিক কিনা? এই যে দেখেন, গতকালকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছেন? দৌলদিয়া ফেরিঘাটে
না? যতক্ষণ বয়ান চলবে আমরা কেউ উঠাউঠি করব না। রাজি আছেন? অল্প সময় বয়ান হবে, মোনাজাত দিবে। আপনাদের চেয়ে আমি ব্যস্ত, সেই সাতক্ষীরা থেকে প্রোগ্রাম, তারপরে সেই নওগাঁ, সেই দিনাজপুর। সুতরাং অল্প সময় বয়ান হবে, জমে জমে আমরা মোহব্বতের সাথে, আজমতের সাথে আল্লাহর কোরআনের বয়ান শুনবো। আমরা একসাথে মোনাজাত দিয়া বাড়িতে যাব। রাজি আছেন? এতটুকুন ইমানের পাওয়ার আছে ইনশাআল্লাহ। আজকের মজমায় দোয়া করলে দোয়া কবুল হবেই হবে, নিঃসন্দেহে। ইনশা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না। হাদিস শরীফে এসেছে, আপনি আল্লাহ তাআলার সম্বন্ধে যেমন ধারণা করবেন, আল্লাহ তাআলা আপনার সাথে তেমন আচরণ করবেন। দোয়া করার পর যদি কোন আমার দোয়া কবুল হয় না, আল্লাহ বলে তোর দোয়া আমি কবুল করব, কারণ তুই আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা করেছিস। ঠিক কিনা? ধারণা হতে হবে আল্লাহ তাআলার সম্বন্ধে পজিটিভ, যে আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব আমাকে ফিরায় দিতে পারে না। পারে মুসলমান? সুতরাং আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, আমাদের কবুল করুন বলি আমি। আর যদি উঠাউঠি করেন আমি একবারে মোনাজাত দিয়ে শেষ করব। মাশাআল্লাহ। সিরাজগঞ্জের মানুষ তো ভালো, বহুত ভালো। আমি তো বহুত আইছি না, আশেপাশে বহুত ওয়াজ করছি। এই ইনওয়ান থানা এমন কোনো জায়গা নাই। তো সিরাজগঞ্জের মানুষ ধার্মিক। আর সবচেয়ে বড় কথা মাশাআল্লাহ, সিরাজগঞ্জে অনেক আহলে ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, কোনো ভণ্ড ঠণ্ড না, ওই বাটপার সাটপার না, একদম ওলামায়ে দেওবন্দের সন্তানরা আছে সিরাজগঞ্জ। অনেক আলেম ওলামার দেশ। ওইদিকে এক চরে মাহফিলে গেছিলাম, যে এখনই পুরা 14 গোষ্ঠীর সব আলেম, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সিরাজগঞ্জের এই মাটিকে ইসলামের জন্য কবুল করেন। সিরাজগঞ্জের মাটি ইসলামের উর্বর ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি ইসলামের দুর্গ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন বলি আমি। যেমন আজকের মাহফিলের এই ঈদগার সভাপতি একজন আলেম, ইয়াং ম্যান, তরুণ জেনারেশন, মাশাআল্লাহ, ঈদগার সভাপতি। হ্যাঁ, আলেমদেরকে সামনে রেখে কাজ করবে। ঠিক কিনা? নেতৃত্ব দিবে আলেমরা, কথা কয় না? নেতৃত্ব দিবে কারা? আপনারা পিছনে থাকবেন বাঁশের লাঠিলে, হুজুর আপনি আগায় যান। কারে পিড়াই তো খালি কোন, আমার ওই পিড়ানি না। ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে ওরে কোনো ছাড় নাই। ঠিক কিনা মুসলমান? যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদের প্রত্যেককেই মরতে হবে। এই দুনিয়াতে তোমরা কেউ থাকতে পারবা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। কত রাজা বাদশা আমির ওমারারা আসলো আর গেল। এই সমাজের মধ্যে এমনও ব্যক্তি ছিল যাদের আঙ্গুলের ইশারায় বিচারের রায় পাল্টে যেত। কথা কন। এই সমাজের মধ্যে এমন শক্তিশালী, প্রভাবশালী এমনও মানুষ ছিল যাদের চোখের ইশারায় অনেক কিছু হয়ে যেত। আজকে কিন্তু তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায়, হ্যাঁ না? গরু ছাগল খেদাইতে পারে না। তার মানে দুনিয়ার জমিন এটা থাকার জায়গা নয়। ঠিক কিনা বলেন? যতই চেষ্টা করেন, যদি 1000 ফিট মাটির নিচে যায়া দুর্গ বানান, সেখানেও মালাকুল মউত যেতে পারবো না। আরে না, যদি 50,000 ফিট উপরে জেট বিমান নিয়ে চলে যান, সেখানে মালাকুল মউত পারবে না, যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবা না। মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু আসবেই আসবে, ঠিক কিনা বলেন? এই যে গতকালকে দৌলতদিয়া ফেরিঘাটে যেই বাস অ্যাক্সিডেন্ট হলো, আজকে একটা মর্মান্তিক ঘটনা শুনলাম। অনলাইন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা ছড়িয়ে পড়ছে। একজন আলেম বাবা, মেয়ে মাত্র বয়স 12 বছর, 18 পারা কোরআনে হাফেজা। কত পারা? 18 পারা কোরআনের হাফেজা। গ্রাম থেকে ঢাকায় আসতেছে। গাড়িটা নদীতে পড়ার আগেও বাবার সাথে মেয়ের কথা হয়েছে, স্ত্রীর সাথে স্বামীর কথা হয়েছে, সন্তানের সাথে বাবার কথা হয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধান না, অথবা একটা চোখের পলক। গাড়িটা যখন ফেরিতে ওঠে, এক বাবা দাঁড়ায়া তার সন্তানকে বলতেছে, বাবা নিচে আসো। সন্তান বলে, না আব্বু, আমি নিচে আসবো না, কারণ একটু পরে তো ফেরিতে গাড়ি উঠবে, আপনি আমাকে বাদাম কিনে দিবেন, আমি গাড়িতেই বসি। স্বামী তার স্ত্রীকে ডাকছেন, নিচে আসো, বলে না, গাড়িতেই বসি, একটু পরেই তো গাড়ি ফেরিতে উঠবে, আপনি গাড়িতে আসেন, আমাদের জন্য কিছু খাবার কিনা নিয়ে আসেন। তারা কিছু খাবারের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু স্বামীও জানে না, স্ত্রীও জানে না, এই দুনিয়ার খাবার আর কোনোদিন তার মুখে ঢুকবে না। ঢুকবে? কত হৃদয় বিদারক দৃশ্য। যখন ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে ডুবে গেল, হাজার হাজার মানুষগুলো আর্তনাদ করতেছে, ঠিক কিনা বলেন? কেউ বাঁচাতে পারলো না, কেউ বাঁচাতে পারবেও না, কারণ হায়াতের মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর কোন মানুষের পক্ষে সাধ্য নাই। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে সেই ক্ষমতাও দেয় নাই, ঠিক কিনা বলেন? চোখের সামনে গাড়িটা নদীতে ডুবে গেল, বাবা সন্তানের জন্য চিৎকার করতেছে, স্বামী স্ত্রীর জন্য চিৎকার করতেছে। কি এক হৃদয় বিদারক দৃশ্য। কত মানুষ ওই গাড়িতে ডুবে ডুবে 2-4 জন যখন বের হলো, তাদেরকে টেনে টেনে উপরে ওঠানো হলো। যারা বেঁচে উঠলেন তারা বললেন, মনে হয় আবার নতুন একটা জীবন পেলাম, ঠিক কিনা? আবার নতুন একটা জীবন পেলাম। ওই গাড়িটা যখন টেনে টেনে উঠানো হলো, বাবা তার ওই 18 পারা কোরআনে হাফেজা মেয়ের জন্য আর্তনাদ করতেছে। আমার কিশোর মেয়েটা 18 পারা কোরআনে হাফেজা। হয়তোবা এই বাবা ওই মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, মেয়ে হাফেজা হবে, আলেমা হবে, ঠিক কিনা বলেন? এত তাড়াতাড়ি মেয়ে তার বাবাকে ছেড়ে চলে যাবে, কোনদিন বাবাও ভাবে নাই, সন্তানও ভাবে নাই, ঠিক কিনা বলে? তারা যখন বাড়ি থেকে রওনা করেছে, আত্মীয় স্বজনদেরকে বলে গেছে যে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক না? কিন্তু তারা জানতেন না এই যাত্রাই তাদের জীবনের শেষ যাত্রা, এই সফর তাদের জীবনের শেষ সফর। দুনিয়ার গন্তব্যে তারা আর কোনোদিন পৌঁছাবে না। তাদের সাথে সাক্ষাৎ হবে জান্নাতে, ঠিক কিনা মুসলমান? কত মানুষ বাড়ি থেকে বের হয়,
সন্তানের কাছ থেকে বিদায় নেয়, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বলে আবার আসতেছি, দেখা হবে, কিন্তু আর কোনোদিন দেখা হয় না। এই বের হওয়াই তার জীবনের শেষ বের হওয়া। আর কোনোদিন সে সশরীরে ঘরে ফিরে না, বাড়ি ফিরে না। তবে তিনি ঘরে আর বাড়িতে ফিরে লাশ হয়ে, ঠিক কিনা? এই যে মানুষগুলো যে বাস অ্যাক্সিডেন্ট করে নদীতে ডুবে মারা যাবে, তারা কি কোনোদিন কল্পনাও করছে? জোরে বলে। মাত্র তো কয়েক মিনিট গাড়ি ফেরিঘাটে থেমেছে, হয়তোবা বাবা তার সন্তানের জন্য পানি কেনার জন্য নামছে, জুস কেনার জন্য নামছে, কোনো খাবার কেনার জন্য নামছে, ঠিক না? কোনোদিন বাবাও ভাবে নাই, সন্তানও ভাবে নাই। এই দেখাই মনে হয় জীবনের শেষ দেখা। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহর কোরআন থেকে বলছি, ও যুবক, ও বাবারা, আর কিভাবে আপনাদেরকে উদাহরণ দিব, কিভাবে আপনাদেরকে আর প্রমাণ দিব, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। কিন্তু এই সমাজের ভিতরে কিছু মানুষ আছে, তাদের চাল চলন, আচার আচরণ দেখলে মনে হয় তারা কোনোদিন মরবে না, না? তাদের ব্যবহার দেখলে মনে হয় কোনোদিন মরবে না। এমন অহংকারী কথাবার্তা বলে, ক্ষমতার দাপট দেখায়, সম্পদের গরম দেখায়। আছে কি আছে না? একটু পান থেকে চুন খসলে, একটু ঝগড়া লাগলে বলে আমার বাড়ির সীমানা দিয়া যাবি না, আমার বাড়ির সামনে আসবি না, আমার দোকানের সামনে আসবি না, একদম ঠ্যাং পিটায় ভেঙে ফেলবো, বলে কি বলে না? কথায় কথায় মারামারি করার জন্য দা নিয়া, পিস্তল নিয়ে বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে এত অহংকার করো না, এত ক্ষমতার দাপট দেখায়ও না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আর জোরে বলেন। দুনিয়ার মানুষ ক্ষমতার মালিক না, সম্পদের মালিক না, অর্থের মালিক না। এই সম্পদ, এই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে কিছুক্ষণের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা অহংকার দেখায়, এক সময় তারাও টেরাকের নিচে কইরা মারা যায়, হার্ট অ্যাটাক কইরা মারা যায়। কথা কম, সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। অর্থ কি? মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। কথা কন, জানে? আল্লাহর কোরআন আমি বানায় বলছি না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আপনি আমিও জানি না আগামীকাল আমরা কি খাবো, জানি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আমি জানি না আগামীকাল কি খাবো। আপনি সিরাজগঞ্জ থেকে যে গরুর গোশত কিনা নিয়ে আসছেন, স্ত্রীকে বলছেন আগামীকাল মেহমান আসবে, দুপুরবেলা গোশতগুলো রান্না করবা, পোলাও করবা, কোরমা করবা, অনেকগুলো আইটেম করবা, আমার মেহমান আসবে, আমি তাদেরকে নিয়ে খাবো। এমন প্ল্যান আমরা করি কি করি না? কিন্তু রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ কইরা ঘাড়ের রগে একটা টান লেগেছে, এখন আর ঘাড় নড়াতে চড়াতে পারেন না। মনসুর আলী মেডিকেলে গেছেন, ডাক্তার বলতেছে আপনার বাবা তো রাত 4টা বাজে স্ট্রোক করছে, সেখান থেকে ট্রান্সফার করেছে ঢাকায় হৃদরোগ হসপিটালে, ঠিক কিনা বলেন? সেখানে যায়া আর আশা হলো না। এই সিরাজগঞ্জ থেকে বের হলেন, এই বের হওয়াই শেষ বের হওয়া, ঠিক কিনা? আর খাওয়াও হলো না। চাইছিলেন দুপুরের খাবার মেহমানদের সাথে খাবেন, কিন্তু সেই খাবার আপনার কপালে জুটলো না, খেলেন রুটি আর কলা, ঠিক কিনা বলেন? কিন্তু সিরাজগঞ্জ থেকে আপনাকে ঢাকায় হৃদরোগে ভর্তি করানো হলো, সেখানে আপনি মারা গেলেন। ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আপনি আমি যেটা কল্পনা করি, পরিকল্পনা করি, আমাদের পরিকল্পনা সত্য হয় না, আল্লাহ তাআলার পরিকল্পনাই উত্তম পরিকল্পনা, ঠিক কিনা বলে? চাইছিলেন বাড়িতে খাবেন, গেলেন হসপিটালে,
মনে করছেন সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন, না না না, ঢাকার শহরেই আপনার মৃত্যু হলো। ঠিক কিনা বলেন? আজকের আর একটা ঘটনা, বাংলাদেশের একজন হক্কানি আলেম, খেলাফত মজলিস মাওলানা মামুনুল হক সাহেবের দলের সাংগঠনিক সম্পাদক, তার দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফয়সাল আহমদ, তার ভগ্নিপতি জামিয়া রহমানিয়ার প্রধান মুফতি, সে তার 3 সন্তান 2 মেয়ে পুরা ফ্যামিলি নিয়ে কুমিল্লা থেকে আসতেছে। কুমিল্লা থেকে আসছিলেন তার ভগ্নিপতি, ফয়সাল সাহেবের ভগ্নিপতি, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ দামাত বারকাতুহুম, তার আপন ভগ্নিপতি। 4 জন ভাগনা ভাগ্নি, তার বোন এবং তার ভগ্নিপতি কুমিল্লা থেকে ঢাকায় আসতেছিলেন। আজকে দুপুরের কিছু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুরা ফ্যামিলি সব শেষ, একজনও বাইচা নাই, একজনও বেঁচে নাই। 3 জন স্পট ডেট, জায়গায় শেষ। তারা কি কোনোদিন ভাবছে একসাথে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যাবে? ভাবে নাই, কোনোদিন ভাবে নাই। আজকে এই ঈদে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে। আপনারা দেখছেন সদরঘাটে, না সদরঘাটে লঞ্চে উঠতে যে কিভাবে 3 টুকরা হয়ে গেল। কত হৃদয় বিদারক দৃশ্য, কত কষ্টের কথা। বাবা ছেলে একসাথে শেষ, লাশটা কেটে নদীতে পড়ে গেছে। তার মানে এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। কখন মালাকুল মউত, মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে। 2018 সনে আমি একবার মিশর থেকে বাংলাদেশে আসছিলাম, দুবাই এয়ারপোর্টে এমিরেটস ফ্লাইটে আমি ঢাকায় আসি। মিশরে গিয়েছিলাম, ওখানে পড়াশোনা করতে, বাংলাদেশে আসছিলাম। হঠাৎ দুবাই এয়ারপোর্টে দেখি 2 জন যুবক কান্না করতেছে, যেখানে ইমিগ্রেশনের পাশে। তা আমি দেখলাম 2 জন যুবক বাংলাদেশি, দৌড়ায় গেলাম, ভাই কাঁদেন কেন, কোনো সমস্যা? হয়তোবা ভেবেছি বাংলাদেশি মানুষ ভাষা টাষা জানে না, কোনো ইমিগ্রেশনে কোনো জটিলতা হয়েছে, ভিসা টিসার কোনো প্রবলেম। জিজ্ঞেস করলাম, আপনি কান্না করছেন কেন, আপনারা 2 ভাই? তো আমাকে দেখা বলে, হুজুর আপনাকে তো আমরা চিনি। এই কথা বললে আমাকে জড়ায় ধরছে, খুব কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, কেন কান্না করছেন বলুন? বলে, হুজুর আমাদের বাড়ি কুমিল্লায়। কোথায়? বলে, আমার বাবা 28 বছর আগে বাংলাদেশ থেকে দুবাইতে এসছে। কত বছর? 28 বছর আগে বাংলাদেশ থেকে দুবাইতে এসছে। এসে এখানে তিনি অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে। আমাদের 2 ভাইকে তিনি সেই গ্রাম থেকে এই দুবাইতে এনে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, অনেক বড় ব্যবসা দিয়েছেন আমাদের। তো বাবা বলছেন যে, দেখো 28 বছর ধরে বিদেশ করছি, এখন আর বিদেশ ভাল লাগে না, এখন একেবারে বাংলাদেশে চলে যাব, যাতে আমার মৃত্যুটা আমার দেশের মাটিতে হয়। সবারই কিন্তু একটা কামনা বাসনা থাকে যে নিজের বাপদাদার ভিটায় যাতে মৃত্যু হয়, আপন জনের সামনে যাতে মৃত্যু হয়, ঠিক কিনা? তো সে দেশে চলে আসবে একবারে, এই জন্য সে 1 সপ্তাহ আগ থেকে প্রস্তুতি নিচ্ছে, বাজার করছেন, মার্কেট করতেছেন, আত্মীয় স্বজন, মা বাবা, পরিবারের জন্য। তো আগামীকাল তার ফ্লাইট, রাত্রবেলা ব্যাগ ট্যাগ গুছিয়ে সে এয়ারপোর্টে আসবে সকাল 6টায়। তার ছেলেকে বলছে, তুমি আমাকে সকাল 6টায় জাগিয়ে আমাকে এয়ারপোর্টে পাঠায় দিও, গাড়ির ব্যবস্থা করো। ঠিক আছে, আপনি ঘুমান। বাবা ঘুমায় আছে। তো যখন সকাল 6টা বাজে, 2 সন্তান যায় বাবাকে ডাকতেছে, আব্বু ওঠেন, আপনার তো ফ্লাইট, আপনার তো 10টায় ফ্লাইট, আপনাকে তো 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে, ওঠেন। তো কোনো সারা শব্দ নাই। হয়তো বা সন্তানরা ভেবেছে যে বাবা 1 সপ্তাহ কষ্ট করছে, মার্কেট টার্কেটে ঘুরছে, ক্লান্ত পরিশ্রান্ত, ঘুমাচ্ছে বাবা। বারবার ডাকছে, কোনো আওয়াজ নাই। সন্তানরা মনে করলেন টায়ার্ড হয়ে গেছে, আর একটু ঘুমাক। আবার যে আধা ঘন্টা পরে এসে বলে, আপু ওঠেন,
সময় তো নাই, এয়ারপোর্টে তো যেতে হবে, কোনো খবর নাই। আবার আধা ঘন্টা পরে ডাকার পরে তাদের সন্দেহ হলো, ব্যাপারটা কি, এতক্ষণ তো ডাকার পরে একটা মানুষ ঘুমায় থাকতে পারে না। হাত ছাত ধরে দেখে হাত শক্ত হয়ে গেছে। তারা জরুরিভাবে ডাক্তার ডাকলেন। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে তোমার বাবা ঘুমের ঘরে রাত 4টায় মারা গেছে। রাত 4টায় তোমার বাবা শেষ, 4টায় তোমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগিটাকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আপনার আমার হায়াত যতদিন দুনিয়াতে আছে ততদিনই আমরা বাঁচবো। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, নির্ধারিত সময়। এ কারণে দেখবেন কিছু মানুষ দুপুর 2টা বাজে মারা যায়, যায় কি যায় না? অনেক সময় আমরা ভাবি হায় রে, দুপুর 2টা বাজে মারা গেল, ভর দুপুরে। আবার কিছু মানুষ আছে দুপুরের খাবার সামনে নেয়, 1 লোকমা খাওয়ার পরে আর খেতে পারে না, বলে আমার মাথা ঘুরায়, আমার শরীর ভালো না, আমাকে একটু নিয়ে শোয়ায় দাও। 1 লোকমা ভাত খেলো আর পুরা ভাত খেতে পারলো না। খাবারের প্লেট পড়ে আছে, পানির গ্লাস পড়ে আছে, তার চেয়ার তার টেবিল সব পড়ে আছে। তাকে বিছানার মধ্যে শোয়ানো হলো, ওই শোয়ানোই তার জীবনের শেষ শোয়া, আর কোনোদিন সে ওই শোয়া থেকে উঠতে পারে নাই। ঠিক কিনা? আপনার আমার হায়াত আল্লাহ তাআলা যতদিন দিয়েছেন ততদিন আমরা দুনিয়াতে বাঁচবো। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কিন্তু যখন মালাকুল মউত আমাদের সামনে আসবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন ক্ষমতা আমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। পারবে? পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জানেন না, তিনি এমন একজন নবী, একদিকে ছিলেন পয়গম্বর আর একদিকে ছিলেন বাদশাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী আর একদিকে ছিলেন বাদশাহ। তিনি সিংহাসনে বসতেন আর ইঞ্জিন ছাড়া পুরা সিংহাসন তামাম পৃথিবী তিনি ভ্রমণ করতেন। তার সিংহাসন বিমানের মতো উড়তো সারা পৃথিবী, কোনো ইঞ্জিন নাই, তেল লাগে না, ফুয়েল লাগে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো। কে শুনতো? তিনি কমান্ড করলে বাতাস তার কথা মানতে বাধ্য হতো। তিনি কমান্ড করলে জিনেরা পর্যন্ত তার কথা শুনতো। আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তার একজন উম্মতের মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত তার সামনে আসছে, আজরাইল। হাদিস শরীফে আসছে, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন 40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে। কয়দিন? জোরে বলেন, মুখস্থ করে রাখেন মিয়া। খালি তো নামাজ নাই, দিন নাই, যেমনি সেমনি চলে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই কারণে আগে থেকে প্রস্তুতি নিতে। মানুষের মৃত্যুর কয়দিন আগে ফেরেশতা আসেন? 40 দিন। মালাকুল মউত 40 দিন আগে আসেন, আয়েশা সতর্ক করেন, হে তোর বাকি আছে আর 40 দিন, তাড়াতাড়ি করে তওবা কর। প্রতিদিন এইভাবে করে একবার আসে, 40 দিন, 39 দিন, 38 দিন, 37 দিন, এইভাবে করে মালাকুল মউত ফেরেশতা আসে। যখন 3 দিন বাকি থাকে তখন মালাকুল মউত দিনে 3 বার আসে। কয়বার? সকাল, দুপুর, রাত। বলে তোর সময় কিন্তু আর বেশি নাই, মাত্র 3 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর 3 দিন আগে তাদের খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসে, কারণ সে বুঝতেছে এই দুনিয়াতে আর সে থাকতে পারবে না, তার চিঠি চলে আসছে। ঠিক কিনা বলে?
এ কারণে সন্তানদেরকে ডাইকা বলে, বাবা রে আমার শরীরটা ভালো না, কেমন জানি মনে হয় যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে, যদি মারা যায় তুই তোর মাকে দেখা রাখিস, বোনগুলারে দেখা রাখিস না। বলে বাবা আপনি এইভাবে কথা বলেন কেন? বলে বাবা রে আমার শরীরটা ভালো না, কেমন জানি আমার কাছে লাগে, ওই জায়গায় আমারে কবর দিস, ওই ইমাম সাহেব দিয়ে আমার জানাজা দিস, ঠিক আছে? যদি সে জান্নাতি হয়, ভালো ভালো কথা বইলা যায়, ঠিক কিনা? সন্তানকে নসিহত কইরা যায়, ভালো কথা বইলা যায়। ঠিক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে উম্মত, মৃত্যুর 3 দিন বাকি থাকা অবস্থায় মালাকুল মউত আসছে। মালাকুল মউতের চেহারা দেখা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে। পয়গম্বরের কাছে যা বলে, পয়গম্বর ওই যে দেখেন মালাকুল মউত আজরাইল এত বড় বড় চোখ নিয়ে আমার সামনে আসছে, আমি ভয় পেয়ে গেছি। পয়গম্বর মালাকুল মউতরে ডাক দিয়া বলে, তুমি আমার উম্মতের দিকে কি বড় বড় চোখ করে তাকাইছো? বলে পয়গম্বর না না না, বড় বড় চোখ করে তাকাই নাই, তার দিকে আমি স্বাভাবিকভাবেই তাকাইছি। ওই উম্মত বলে, পয়গম্বর বিশ্বাস করেন তার স্বাভাবিক চাহনিতেই আমার কলিজা শুকায়া গেছে, আমি এত ভয় পাইছি। পয়গম্বর প্রশ্ন করে, এখন তোমাকে কি করলে তুমি শান্তি পাবা, বলো, খুশি হবা? বলে পয়গম্বর আপনার কথা তো জিনেরা শোনে। কে শোনে? জিনেরা শোনে। আপনি একটা কাজ করেন, আপনার এই রাজ্য থেকে আমাকে হিন্দুস্তানে পাঠায় দেন, যাতে সেখানে মালাকুল মউত যাইতে না পারে। সে ভাবছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দেশ থেকে, জেরুজালেম থেকে যদি তাকে হিন্দুস্তানে জিনেরা আনিয়া ফালায় দেয়, তাহলে মনে হয় সেখানে মালাকুল মউত যেতে পারবে না। পয়গম্বর 2 জন জিনকে ডাক দিয়া বলল, আমার এই উম্মতের হাত ধইরা হিন্দুস্তানে নিয়ে কোনো এক জায়গায় ফেলে দিয়ে আসো। 2 জন জিন এসে তার হাত ধরে হিন্দুস্তানের একটা মরুভূমি মধ্যে তাকে ফেলে দিল। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা ইবাদত করতেছে। 1 দিন 2 দিন 3 দিন হবার পরে আবার মালাকুল মউত তার সামনে যায় হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলল, মালাকুল মউত আমি তো আপনার ভয়েই আমার মাতৃভূমি ছাইরা এই মরুভূমিতে চলে আসছি, আপনি এখন আমার কাছে কেন আসছেন? মালাকুল মউত বলে, শোনো, আমি যে তোমার কাছে 3 দিন গিয়েছিলাম, 3 দিন আগে 3 বার গিয়েছিলাম, এটা ছিল আমার রুটিন মাফিক ডিউটি। ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিলেন তোমাকে সতর্ক করার জন্য, এই কারণে আমি তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু এখন যে আমি তোমার কাছে আসছি, এটা নির্দেশের জন্য না, তোমাকে সতর্ক করার জন্য না। এখন তোমার মৃত্যু হবে, তুমি আমার হাত থেকে আর বাঁচতে পারবা না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে এখনই তোমাকে কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে তো কবরে আমাদেরকে যেতেই হবে। যদি আপনি আমি বদকার হই, নাফরমান হই, মালাকুল মউত আপনাকে আমাকে মৃত্যুর সময় এমন শাস্তি দিবে, কেমন শাস্তি? আল্লাহ রাসূল বলেন, বদকারের জান কবজ করার জন্য মালাকুল মউত হাতের মধ্যে একটা লোহার রড নিয়ে আসে। কি নিয়ে আসে? বিশাল এক দেহ নিয়ে তার সামনে হাজির হয়। মালাকুল মউতের এই বিশাল দেহ দেখে নাফরমানদের কলিজা শুকায় যায়, পানির পিপাসা লেগে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় অস্বাভাবিক আচরণ করে, দেখবেন চোখ বড় হয়ে যায়, পানি খেতে চায়, হায় হুতাশ করে, কারণ সে তো নাফরমান। মালাকুল মউত আজরাইল তো তার সামনে তার সাথে ভালো আচরণ করবে না, তার সামনে তো নেক সুরতে আসবে না, তার সামনে তো আসবে বদ সুরতে। সে দেখা ভয় পায়া যায়। মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা শুকায় যায়, তার রূহ, তার আত্মাটা
শরীর মোবারক এই সিনা থেকে হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলের চিপার মধ্যে আত্মা ভয়ে দৌড়াতে থাকে, আর মালাকুল মউত রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার রূহটাকে বের করে, পিটিয়ে পিটিয়ে বের করে। এই ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, বৎকারের জান এইভাবে, রূহ এইভাবে পিটিয়ে পিটিয়ে বের করা হয়। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা ভয় পেও না, যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, মালাকুল মউত আজরাইল তাদের সামনে নেক সুরতে আসবে, সুন্দর একটা চেহারা নিয়ে আসবে, যেই চেহারা দেখার পরে একজন মুমিনের কলিজা শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেন, যখন কোন নেককারের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে নির্দেশ দেয়, বলে আজরাইল যাও অমুক গ্রামে যাও, আমার অমুক বান্দার জান কবজ করে নিয়ে আসো, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। তবে শোনো, আমার যেই বান্দার জান কবজ করতে যাচ্ছ, এই বান্দা আমার প্রিয় বান্দা, এই বান্দা আমার আদরের বান্দা, এই বান্দা আমার ভালোবাসার বান্দা। মালাকুল মউত সাবধান, আজরাইল আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়ে দেয়, আল্লাহ তাআলা, সাবধান, আমার বান্দারে কোনো কষ্ট দিবা না। আমার বান্দা কিন্তু কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আমার বান্দা কোনোদিন রমজানের রোজা ছেড়ে দেয় নাই, আমার বান্দা প্রতিদিন কোরআন পড়ছে, আমার বান্দা দুনিয়াতে বেঁচেছে কিন্তু দুনিয়ার কোনো কাদা তার গায়ে লাগে নাই। না খেয়েছিল কোনোদিন সুদের পয়সা খায় নাই, না খেয়েছিল কোনোদিন হারাম খায় নাই। আজান দেওয়ার সাথে সাথে মসজিদের প্রথম কাতারে, এমন মুসলমান সমাজে আছে কি আছে না? ফজরের নামাজে প্রথম কাতারে, আর এমনও হারাম খোর আছে, বিড়ি টাইনা রাত 2টা বাজে ঘুমায়, সকাল 10টা বাজে উঠে, আবার বাথরুমে যায় ওই বিড়ি টানে, কিন্তু চাপার সাথে পারা যায় না। নামাজের জন্য ডাকলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। আছে কি আছে না? ফেরেশতারা এদেরকে এমন পিটান পিটাইব, এমন পিটান পিটাবে, মালাকুল মউত তাদের সামনে বিশাল আকৃতির চেহারা নিয়ে আসবে এই সমস্ত মানুষদের সামনে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল খাবার খেয়েছে, হারাম খায় নাই, অর্থের অভাব ছিল, দারিদ্রতা ছিল, 2 বেলা খেয়েছে, রাত্রবেলা না খেয়ে ঘুমায় গেছে, ফজরের নামাজে আগে আগে উঠে জামাতে যায় নামাজ পড়ছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়া ফরজের জন্য বৈশা বৈশা তাসবিহ পড়ছে আর অপেক্ষা করছে। আল্লাহ বলে, বান্দারে একটু কষ্ট কর, একটু কষ্ট কর, আর কয়েকটা বছর কয়েকটা দিন কষ্ট কর, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে নিয়ামত রাইখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল এই নেককার বান্দার যখন জান কবজ করতে আসে, আল্লাহ তাআলা বলে, হে মালাকুল মউত আজরাইল, শোন, আমার যেই বান্দার জান কবজ করার জন্য যাবি, এটা কিন্তু আমার আদরের বান্দা। আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমার বান্দার জান কবজ করার জন্য যাবি, জান্নাত থেকে একটা সাদা একটা শুভ্র রুমাল নিয়ে যাবি। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা একটা শুভ্র রুমাল নিয়ে আসে। আল্লাহ তাআলা জান্নাত থেকে বলে, একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল নেক সুরতে সুন্দর একটা চেহারা নিয়া ওই নেককার বান্দার সামনে আসে, আয়েশা বলে, শোনো, ভয় পায়ও না, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আসছি।
তুমি ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। এই কথা বলে মালাকুল মউত বলে, শোনো, আমি জান্নাত থেকে তোমার জন্য খুশবু নিয়ে আসছি, একটু খুশবু আমি তোমার নাকের মধ্যে লাগায় দিই। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত ইমানদার মুত্তাকিন পরহেজগার বান্দার নাকের ভিতরে জান্নাতের খুশবু লাগায় দেয়। আর আমরা যখন দুনিয়াতে কোনো আতর লাগাই, খুশবু লাগাই, নাকে লাগানোর পরে কি করি? কি করি? একটা টান দেই, দিলে কি হয়? দুই চোখ, কথা বলি, অনেক দামি সুন্দর আতর যদি লাগান, ঘ্রাণ যদি দেন, দিয়ে একটা টান মারি, ঠিক কিনা? চোখ দুইটা ঘ্রাণে আনন্দে ভরে যায়, চোখ বন্ধ হয়ে যায়। ঠিক জান্নাতি বান্দার নাকের কাছে যখন জান্নাতের খুশবু দেওয়া হয়, জান্নাতের খুশবুর ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে, এক টানের চোটে সে ঘুমায়া যায়। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহ, তার কবজটা, তার জানটা বের করে নেয়। সে কোনো টের পায় না, কোনো কষ্ট পায় না। ঘুমের ঘরে তার রূহ, তার আত্মাটাকে বের করে নিয়ে যায়। এ কারণে দেখবেন যাদের জান্নাতে মৃত্যু হয়, ইমানে মৃত্যু হয়, তারা মৃত্যুর সময় মুস্কি হাসে। ওই যে ফেরেশতাকে দেখে সুন্দর আকৃতি নিয়ে আইসা তাকে আশার বাণী শোনাচ্ছে, ভয় পাও না, তোমার জন্য ওই যে দেখো, ওই যে আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। তখন সে মুস্কি মুস্কি হাসে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে মুস্কি মুস্কি হাসতেছে, মৃত্যুর আগে। মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসতেছে। মৃত্যুর 3 দিন পরে তার সন্তান স্বপ্নে দেখছে, বুজুর্গ পিতা, আপনি দেখলাম মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে শোনো, আমার ছেলে শোনো, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর আমি জান্নাতের নাজ নেয়ামত দেখতেছি, এত সুন্দর জান্নাত, এত নেয়ামত। তুমি বলো, এই নেয়ামত দেখার পরে কেউ কি না হাইসা পারে? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কওমকে বলে দিও, আমার রব আমাকে জান্নাত দিয়া সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মুসলমান যুবক মা বোনেরা, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনে রাখেন, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, মৃত্যু আসবেই আসবে। আর এই মৃত্যুটা যদি হয় ঈমানি মৃত্যু, জান্নাতি মৃত্যু, তাহলে আর কোনো চিন্তা নাই। আছে? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এ কারণে যদি আমরা ঈমানি মৃত্যু পেতে চাই, জান্নাতি মৃত্যু পেতে চাই, আসানের মৃত্যু পেতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এই রমাদানে মাশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ভরে গেছে না? কথা বলেন, আপনাদের এলাকার কি অবস্থা ছিল? ফজরের নামাজও মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই না? মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। জোহর, আসর, মাগরিবে মুসল্লি ভরপুর। দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয়, রমাদানও শেষ, মসজিদও খালি। কথা বলেন, 1 মাস কোন রকম একটু কষ্ট টষ্ট কইরা বুকে পাথর বাইন্দা বিড়ি টানাটা বাদ দিছে না? কত মানুষকে হুজুর, কত যে কষ্ট হয়, 1টা মাস ধরে বিড়ি টানতে পারে। তাই বিড়ি কম টানেন, রোজা তো রাখছেন কে হুজুর? ইফতার খুইলার সাথে সাথে শুরু করে দেন, পারলে বিড়ি দিয়া ইফতার করে। এমনও বিড়ি খোর আছে, বিশ্বাস করবেন না, আমাদের ঢাকা শহরে মতিঝিলে পলয়েল মার্কেটের পাশে একটা গলি আছে, এখানে একটা মসজিদ আছে। এই রমাদানে একদিন আমি ওই এলাকায় একটা প্রোগ্রামে গেছি, তো মাগরিবের নামাজ শেষ কইরা মসজিদ থেকে বের হয়েছি, পুরা গলির ভিতরে ওই আশেপাশের মার্কেটের যত কর্মচারী কম হইলো 300-400 আইসা এক গলির ভিতরে দাঁড়ায় বিড়ি টানতেছে। মনে হয় পুরাটার ভিতরে মনে হয় ইরান থেকে মনে হয় মিসাইল মারছে, ধোঁয়ার ধোঁয়া। 300-400 মানুষ যদি এক গলিতে দাঁড়ায় বিড়ি টানে, অবস্থাটা কি হয় কোন? বানায় বলছি, 300-400 পুরা এলাকার দোকানের যত কর্মচারী, ওই যে মাগরিবের পরে ইফতার কইরা বিড়ি তো খাইতে পারে না, এখন ওই রাস্তায় এসে সব বসে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে। আমি কই মাশাআল্লাহ, পুরা এলাকা ধোঁয়া আর ধোঁয়া। আমি কই কিরে এত ধোঁয়া কে? একজনকে, হুজুর সারাদিন রোজা রাখছি না, বিড়ি না খাইলে তো মাথা মুথা ঠিক থাকে না, বুঝেন না? ঠিক থাকে না। ছোটবেলা আমি পুরান ঢাকায় নামাজ পড়ে, পুরান ঢাকায় নবপুর, নাম শুনছেন?
হ্যাঁ, আপনাকে অনেক সিরাজগঞ্জের ব্যবসায়ী আছে নপুরে। তো আমি এক পুরান ঢাকায় আমি কই ভাই সারাদিন রোজা রাখলেন, ইফতারটাও ভালো করে মনে খোলেন নাই, বিড়ি টানা শুরু করছেন। হুজুর একটা কথা বললেন, বিড়ি না টানলে তো কলিজা ঠান্ডা হয় না। মনে হয় ভিতরে সব শুকায় গেছে, হুজুর সব শুকায় গেছে, বিড়ি টানলে সব তাজা হয়। নাউজুবিল্লাহ। এমন বিড়ি ঘর আছে কি আছে না? আহ, আপনি যে বিড়িটাই না নামাজ পড়তে যেতেছেন, আপনার নামাজই তো মিয়া কবুল হবে না। কারণ আপনি যে নামাজের ভিতরে তাসবিহ গুলো পড়ছেন, আপনি যে কেরাত পড়ছেন, এই কেরাত তো ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আপনার তেলাওয়াত শুনতেছে। ফেরেশতারা কখনো দুর্গন্ধযুক্ত জায়গায়, ময়লা জায়গায়, অপরিষ্কার জায়গায় ফেরেশতা যায় না। এ কারণেই আপনি যে নামাজ পড়ছেন, আপনাকে সদা সর্বদা পুত পবিত্র থাকতে হবে, ঠিক না? তো 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে না কয়টা মাদ্রাসা বানাইছো, কয়টা মসজিদ বানাইছো, কত কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, কত কোটি। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদটা হলো বাংলাদেশের একটা নামকরা মসজিদ, গাজীপুর মাওনা, গাজীপুর হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, গাজীপুর মাওনা। চিনেন কেউ মসজিদটা? ইউটিউবে দেখবেন, ওখানে ঢুকলে মনে করবো যে ইউরোপে আছে, আরব দেশে আছে, বাংলাদেশে নাই। মাশাআল্লাহ, এই রমাদানে 20 থেকে 25,000 মানুষ প্রতি জুমায় নামাজ পড়ছে। গাজীপুর মাওনা হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, আমার মসজিদের যিনি মোতাল্লি, মাশাআল্লাহ প্রতিটা নামাজ সে জামাতের সাথে আদায় করে। জুমার দিনে আগে আগে চলে আসে। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিছে, মনও দিছে, ধার্মিকতাও দিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে অর্থ হয়ে গেলে আর নামাজ কালাম পড়ে না, আছে না? আগে মসজিদে আসছে, এখন একটু পয়সা পাতির মালিক এসে ওনারে খুঁজেও পাওয়া যায় না, এখন আর মসজিদে আসে না, ধরেও ছাই দিয়েও তারে ধরা যায় না। তার মানে কি? তোমার যে অর্থ তোমাকে মসজিদ থেকে দূরে সরায় রাখছে, এই তোমার অর্থ সম্পদ না, এটা তোমার জন্য গজব। তুমি কখন বুঝবা যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে? কখন বুঝবা? যখন দেখবা তোমার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর দিন ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না, শুধু দুনিয়ার ধান্দা, টাকা পয়সা কামাইয়ের শুধু ধান্দা, তখন বুঝবা যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে। আর কখন বুঝবা আল্লাহ তোমার উপর খুশি? যখন দেখবা মসজিদের মিনারের আজান শুনলে তোমার আর ঘরে ভাল লাগে না, সবার প্রথম কাতারে আইসা নামাজ পড়তে মন চায়, তখন বুঝবা আরশের মালিক তোমার উপর খুশি হয়ে গেছে। সত্য করে বলেন, এখানে যারা আছেন নামাজ পড়তে পড়তে মসজিদে যাইতে যাইতে অনেক সময় একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে মনে হয় কলিজাটা ছিঁড়া যায়, এমন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? মনে হয় একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে কি যে ছুটে গেল, ভাল লাগে না, ঠিক না? মাঝে মাঝে যদি এমন অনুভূতি হয় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ চায় আপনি আল্লাহর কদমে সেজদা দেন। আর এই বান্দাদের মৃত্যুর সময় আল্লাহ কোনোদিন কষ্ট, তাদের মৃত্যু হবে ইমানি মৃত্যু, আসানের মৃত্যু। এই মৃত্যু আমরা চাই তো ইনশাআল্লাহ? যদি আমরা এই মৃত্যু কামনা করি তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? রমাদানে আমরা যেভাবে নামাজ আদায় করছি, বাকি 11 মাস আমাদের এইভাবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আর মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে গেছে, উম্মত এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। আল্লাহ রাসূল এই দোয়াটা শিখায় গেছে যে আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে অথবা মদিনার মাটিতে মৃত্যু দিয়ে। এখন বলতে পারেন হুজুর আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না। এই যে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারাও কিন্তু শহীদি মৃত্যু, তারাও শহীদি মৃত্যু আল্লাহ তাদেরকে দিচ্ছে। আগুনে পুড়ে পানিতে ডুবে মারা গেল, আল্লাহ তাদের শহীদি মৃত্যু দেয়। ওই উচ্চ তবকার শহীদি মৃত্যু না, সে শহীদি মৃত্যুর মধ্যেই থাকে। কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, আছে না পেটের রোগে অনেক কষ্ট, ভয়াবহ রোগ, কেউ যদি পেটের পীড়ায় মারা যায়, রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু, শহীদি মৃত্যু। এ কারণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন,
পকেটে একটা মেসওয়াক রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখি? এখানে যারা আছেন কয়জন দেখি, একটু বাইর করেন। আরে এতগুলা মানুষ, পকেটে মেসওয়াক নাই। আল্লাহু আকবার, একজন পাইছি, একজন পাইছি, আর পাই নাই কা। এটা মেসওয়াক। আল্লাহু আকবার। এই মেসওয়াকের এত ফজিলত, এই মেসওয়াকের এত ফজিলত। যাই হোক, অনেকের মেসওয়াক আছে, হয়তোবা আনেন নাই। এখানে যারা আছেন অনেকেরই আছে, হয়তোবা বাসায় রেখে আসছেন, অজুখানায় রেখে আসছেন, মসজিদে আছে মেসওয়াক আছে। কিন্তু যাদের নাই, আমি তাদেরকে বলছি, মেসওয়াক কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মেসওয়াক কইরা, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে বিনা হিসাবে জানাবে, তার চেহারাটা নূরে চমকাতে থাকবে, তার মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে, সে মুনাফিক হয়ে মরবে। তাহলে মেসওয়াক করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? বিশেষ করে নিমের ডাল দিয়ে মেসওয়াক বানাবেন, এতে করে অনেক উপকার। মুখে কোনো ব্যাকটেরিয়া, কোনো ইনফেকশন, কোনো জীবাণু থাকলে মরে যায়, পেট পাকস্থলী ভালো থাকে। মেসওয়াক করে নামাজ পড়বেন। ঢিলা কুলুপ ব্যবহার করবেন, দাঁড়ায় কখনো পেশাব করবেন। প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করবেন। টিস্যু, অনেকে টিস্যু ব্যবহার না করেই কোনো রকম পানি নিয়ে চলে আসে, পরে গড়ায় গড়ায় প্রস্রাব করে তার লুঙ্গি, তার জামা কাপড় নষ্ট। এতে করে আপনার নামাজ হবে না। কি হবে না? নামাজের জন্য শর্ত শরীর পাক, কাপড় পাক, না নামাজের জায়গা পাক, আপনার পুত পবিত্র থাকতে হবে। আমার বয়ানে কষ্ট পাইতেছেন যে হুজুর আপনি এত কিছু কইতেছেন কেলারে, নামাজ তুই বলে মিয়া 70 বছর নামাজ পড়লেন, যদি কবুল না হয়, এই নামাজ যদি ফেরেশতারা আপনার কপালে ছুঁড়া মারে, আর কোনো উপায় আছে? মেসওয়াক করবেন, ঢিলা কলম ব্যবহার করবেন, দস্তরখানা বিছায় ভাত খাবেন। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবেন। যে কথাগুলো বললাম এগুলো আমল করলে ইনশাআল্লাহ জান্নাতে মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে মৃত্যু নসিব করুন বলে আমিন। এবার বলে, আমি যে আপনাদের মাহফিলে আসছি, আপনারা খুশি? আসলেই খুশি? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।